নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আমাদের এই মনুষ্য জীবন, আমরা যখন জন্মগ্রহণ করি এবং মৃত্যু অবধি আমাদের যে লাইফ সার্কেল চলে, লাইফ সার্কেলের মধ্যে আমরা মাঝে মাঝেই রোগ ব্যাধিতে ভুগি। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় জন্ম থেকেই তার রোগ ব্যাধি শুরু হয়ে যায়, সেটা আবার কিছুদিন পরে ঠিক হয়ে যায়, তারপরে তার আবার শরীর সুস্থ থাকে। আবার অনেক সময় দেখা যায় তার লাইফ সার্কেল চলতে চলতে মাঝপথেই হঠাৎ করে এমন একটা খারাপ রোগ হলো, একটা বাজে একটা রোগের মধ্যে পড়লো এবং তার মৃত্যু হয়ে গেল অসময়ে, যে সময় তার মৃত্যুর সময় নয়। অথবা এমন কিছু হলো যে তার একটা কঠিন অসুখ হলো, সে মৃত্যুর সময় কষ্ট পেল এবং পেতেই চলেছে। যাই হোক, পুরোটাই অসুখ বিসুখ। এই অসুখ বিসুখ আমরা কখনো অল্প ভুগি, কখনো বেশি ভুগি। অসুখ ভুগে অনেকে মারা যায়, মৃত্যু হয়। তো এই কথাগুলো কেন হয়, কেন আমাদের এই অসুখ বিসুখ আসে, এইটা আগে আমাদের প্রথম জেনে নিতে হবে। আমাদের গত জন্মের একটা ফল আছে, গত জন্মে কিভাবে কাটিয়েছি, কি করেছি, তার একটা কর্মফল আমরা এই সময় পাই। আরেকটা হচ্ছে কি, আরেকটা হলো আমাদের বংশগত, মানে আমাদের মা, ঠাকুমা, বাবা, এদের বংশগত একটা রোগ আমরা নিয়ে জন্মাই। তাদের কি বংশে রোগ ছিল, সে রোগটা কিন্তু আমারও হতে পারে। এটা কিন্তু ফার্স্ট। তাহলে আমার যখন হতে পারে, আমার তাহলে সমস্ত কিছু মেনটেন করে চলতে হবে। ফুড হ্যাবিট, আমার লাইফস্টাইল সমস্ত কিছু মেনটেন করা দরকার। এবং একটা ব্যক্তি আরও কী কারণে রোগভোগ হয়, সে কিভাবে তার লাইফস্টাইল চালাচ্ছে, সে কিভাবে ফুড হ্যাবিট খাচ্ছে, সে জাঙ্ক ফুড খাচ্ছে, সে বাইরের খাবার খাচ্ছে, সে ড্রিঙ্ক করছে কি অন্যরকম নেশা করছে, এগুলোও কিন্তু তার ডিপেন্ড করে। এগুলো হচ্ছে একটা মানুষের লাইফ সার্কেল, যে সে কিভাবে চলছে, তার ঘুম ঠিক মতন হচ্ছে না, তার কোথায় কোথায় টেনশন করছে, বেশি টেনশন করছে, কম টেনশন করছে। এই লাইফ সার্কেল চলার পরেও কিন্তু অনেকের রোগ হয়। এছাড়াও আমরা যখন জন্মাই, জ্যোতিষ মতে কিছু গ্রহ আছে, গ্রহর কানেকশন আছে, কোথায় কোন গ্রহ বসবে এবং ট্রানজিটে কোথায় কোন গ্রহ যাবে, এগুলোর উপরও কিন্তু আমাদের রোগ ভোগ ডিপেন্ড করে। আরেকটা ডিপেন্ড করে আমাদের বাস্তুর উপরে। আমাদের বাস্তুর যদি দোষ থাকে, তাহলেও কিন্তু ওই বাস্তুতে বসবাসকারী যারা বসবাস করবে তাদেরই কোনো না কোনো রোগ হবে। সেটা যদি আপনার ভাড়া বাড়িও হয়, ধরুন আপনার নিজস্ব বাড়ি নয়, কিন্তু আপনি একটা ভাড়া বাড়িতে গেছেন, সে ভাড়া বাড়িতেও যদি বাস্তুর দোষ থাকে, কারণ এই কথাটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন, আমি তো ভাড়া বাড়িতে থাকি। তো আপনি ভাড়া বাড়িতে থাকেন কি, সেই বাড়ি আপনি নিজের বাড়ির মতন ইউজ করছেন, রোজ সকালবেলা সেখান থেকে বেরোচ্ছেন এবং প্রত্যেকদিন রাত্রে এসে সেখানে থাকছেন, সেখানে খাওয়া দাওয়া করছেন, সেখানে টয়লেট করছেন, হিসু করছেন, স্নান করছেন, সব কিছু সেখানে করছেন, তাহলে সেই বাড়িরও বাস্তুদোষটা কিন্তু আপনাকে এফেক্ট করবে। সুতরাং ভাড়া বাড়ি নিলেও আপনাকে বাস্তুটা দেখে নিতে হবে। এইগুলো পুরো টোটাল বিষয়টা হলো আপনার রোগ ভোগের উপর নির্ভর করে। কিছু ক্ষেত্রে এর কিছু আছে, যেমন আপনাকে রোগ ভোগ হলে প্রথমে তো অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে। ডক্টর রোগ নির্ণয় করবে আপনার কি রোগ হয়েছে এবং সেই রোগের মেডিসিন দেবে, এবং হসপিটালাইজ হলে হসপিটালাইজ বা কতদিন ধরে মেডিসিন খেতে হবে সেগুলো ডক্টর আপনাকে নির্ণয় করলো। তাছাড়াও গ্রহ কানেকশানগুলো, সেগুলোকেও সঠিক করতে হয়, কি কি গ্রহ খারাপ আছে, কি কি গ্রহ ভালো আছে, সেগুলোকেও ঠিক করে নিতে হয়। এর সঙ্গে বাস্তুটারও কারেকশনের প্রয়োজন হয়। এটা হলো পুরোটা। এবার আমরা আসবো, কারণ কেন রোগ হচ্ছে এটা আমাদের জানতে হবে। কেন রোগ হচ্ছে, ধরুন আপনার বাস্তু দক্ষিণ পূর্ব, আগে আসি দক্ষিণ পূর্ব। দক্ষিণ পূর্বর দিকে আপনার বাস্তুর দোষ আছে। কি আছে দক্ষিণ পূর্ব দিকে? অনেকে টয়লেট করেন, অনেকের ওভারহেডে ট্যাঙ্ক হয়, অনেকে নিচে জলাধার করেন, নিচের জায়গায় ট্যাঙ্ক করেন, অনেকের ওভারহেড তার থাকে, অনেকের ঠাকুরঘর থাকে। এই দক্ষিণ পূর্ব দিকে একমাত্র রান্নাঘরই থাকবে, রান্নাঘরেরই স্থান। তো এইগুলো যখন আপনি আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে এগুলো হচ্ছে, তাহলে সেই বাড়িতে যারা বসবাস করছে, এইটা কিন্তু মনে রাখতে হবে, ওই বাড়িতে আপনি বসবাস করা শুরু করলেন আর প্রথম দিন থেকে আপনার হলো তা কিন্তু নয়।
আপনাকে দীর্ঘদিন বসবাস করতে হবে। 5 বছর হলে এক এফেক্ট আসবে, 10 বছর হলে আরেক, সেটা আরও বেশি আসবে, 15 বছর হলে আরও বেশি আসবে, 20 বছর হলে আরও বেশি আসবে। যত বেশি দিন যাবে বাস্তুর এফেক্টটা তত বেশি বোঝা যাবে। প্রথম দিন আপনি ঢুকলেন, বসবাস করলেন, গৃহপ্রবেশ করলেন, আপনার কিছু হলো না, 5 বছরে কিছু হলো না, সেটা কিন্তু নয়। আপনি দীর্ঘদিন এগুলো বসবাস করবেন, তাহলেই কিন্তু রোগ ভুগতে থাকবেন, বুঝতে থাকবেন। এই বাড়িতে যারা বসবাস করবে তাদের কি হবে? তাদের প্রস্টেট প্রবলেম, কিডনি প্রবলেম, লিভার প্রবলেম, তাদের পাকস্থলীর কোনো প্রবলেম, এইগুলো প্রবলেম ক্রিয়েট হবে এবং এইগুলো নিয়ে দীর্ঘদিন ধরে ভুগতে থাকবেন এবং এইগুলো সারা তাদের পক্ষে মুশকিল হবে, সারবে না। মহিলাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে পিরিয়ডের প্রবলেম হতে পারে, সিস্ট হতে পারে, বাচ্চা হতে প্রবলেম হতে পারে, এগুলো মহিলার ক্ষেত্রে হবে। হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এগুলোও হতে পারে মহিলাদের ক্ষেত্রে। এই রোগগুলো প্রচণ্ড তাদের ভোগান্তি আসে এবং দীর্ঘদিন ধরে তারা এই রোগ নিয়ে, এগুলো সহজে সারে না। একবার যদি এই রোগ ধরে যায়, এই রোগ সহজে সারে না। নিরাময়টা আলাদা। যদি আপনি একদম টোটালি নিরাময় করতে হয়, এগুলো যদি বলেন যে কি রেমেডিতে আমার বাস্তুদোষ সারবে, প্রথম রেমেডি হলো আপনাকে এইগুলো যদি থাকে এগুলো ইউজ করা বন্ধ করতে হবে, টোটালি বন্ধ করে দিতে হবে। যেদিকে জলের ট্যাঙ্ক হওয়া প্রয়োজন সেদিকে জলের ট্যাঙ্ক দিতে হবে, জলতত্ত্ব যেদিকে সেদিকে দিতে হবে, যেদিকে অগ্নিতত্ত্ব সেদিকে অগ্নিতত্ত্ব দিয়েই আপনাকে কিন্তু বাস্তু রেকটিফিকেশন করতে হবে। সেই জন্য সবসময় বলা হয়, আপনি যখন কোনো বাস্তু তৈরি করছেন, আপনার একটা বাড়ি তৈরি করছেন বা একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন, যখন এগুলো কিনতে যাচ্ছেন তখন একজন ভালো বাস্তুবিদকে দিয়ে আপনার এগুলো দেখানো প্রয়োজন। না দেখালে কিন্তু সেগুলো থেকে আপনি কখনো মানে একদম পুরোপুরি 100% বেরোতে পারবেন না, আপনার থেকেই যাবে। এবং এই রোগ ভোগগুলো বাস্তুর জন্যই হয়। আরও গ্রহ তো কানেকশন আছেই। আপনার যদি সময় খারাপ যায় তাহলে সেই সময় সেই মৃত্যু সমান কষ্ট পাচ্ছেন, কোনো দুর্ঘটনা আপনার জীবনে ঘটে যাচ্ছে। বিবাহিত লাইফ, ম্যারিড লাইফও কিন্তু দক্ষিণ পূর্ব দিকে টয়লেট, জলের জায়গা বা ওভারহেড তার বা বিভিন্ন জিনিস যেগুলো আমি বললাম, যে জলাধার, এগুলো যদি, বা আপনি আপনার ঘরের একটা ট্যাপ, মানে ওদিকে ট্যাঙ্ক জল, ও একটা ট্যাপ দিয়ে জল পড়ছে, ওইখানকার জল আপনি ইউজ করছেন, সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়। এরপরে হলো উত্তর পূর্ব দিক। উত্তর পূর্ব দিক মানে ঈশান কোণ। ঈশান কোণের জায়গাটা হলো একদম বৃহস্পতির কোণ, সেখানে হবে ঠাকুর ঘর, সেখানে বেডরুমও হবে না, সেখানে আপনি শুতে পারেন না, সেখানে আপনি একমাত্র পারেন আপনার ড্রয়িং, ডাইনিং, বসার ঘর হতে পারে, ঠাকুর ঘর হতে পারে। ঠাকুর ঘর তো হবেই, ওই জায়গাটাকে বসার ঘর হিসাবেও আপনি ইউজ করতে পারেন, বা স্টাডি রুম, পড়াশোনার জন্যও করতে পারেন। কিন্তু এই কোণে যদি টয়লেট থাকে, বা এই কোণে আপনি রান্নাঘর করেছেন, বা এই কোণে আপনি বেডরুম করেছেন, বা এই কোণে এই ঈশান কোণের জায়গাটাতে আপনি একটা ইলেকট্রিকের মিটার বক্স বসিয়ে দিয়েছেন, বোঝাতে পারলাম? একটা মিটার বক্স, বা আপনাদের বাড়ির মিটার বক্সটা ঠিক এই কোণে, প্রবলেম ক্রিয়েট হবে, প্রচণ্ডভাবে প্রবলেম ক্রিয়েট হবে। এই বাড়ির মহিলারা সারাক্ষণ অসুস্থ থাকবে, চেস্ট ইনফেকশন হয়ে যাবে, লাং ইনফেকশন হয়ে যাবে, এদের বাচ্চা হতে প্রবলেম হবে, এদের পাকস্থলীর বিভিন্ন রোগ, মানে কোন রোগটা যে না হবে, উত্তর পূর্ব যদি আপনার খারাপ থাকে, দোষ থাকে, তাহলে কিন্তু মানে রোগের কোনো হিসাব নেই। এখানে যে আমি কি হিসাব বলবো জানি না। A to Z যে কোনো ধরনের ক্যান্সার হতে পারে, টিবি হতে পারে, টিভিতে আপনি কিছুদিন ভুগলেন, ক্যান্সারে আপনার জর্জরিত হয়ে গেল, ক্যান্সারে বিভিন্ন ধরনের রোগ। এটা আমার নিজস্ব দেখা, চোখে দেখা এবং আমার এক্সপিরিয়েন্সগুলো আমি এখানে শেয়ার করছি, এগুলো হবেই হবে। সুতরাং বাস্তু রেকটিফিকেশন মানে দরকার, প্রচণ্ডভাবে প্রয়োজন। রিসেন্টলি একজন এসেছিলেন আমার কাছে দেখাতে, তার ছেলে ডক্টর, যাই হোক, ডক্টরের পরে তার উচ্চ শিক্ষার জন্য এসেছিলেন। তো তার চার্টে, তার যে নিজস্ব চার্ট থাকে, আপনার যে নিজস্ব ডেট অফ বার্থ বা আপনার সন্তানের ডেট অফ বার্থ, চার্টেই কিন্তু দেখে বোঝা যায় যে আপনার বাড়ির বাস্তু ঠিক নেই, এটাও কিন্তু দেখা যায়। শুধু যে আমি বলে দিচ্ছি আপনার বাড়ির বাস্তুতে এদিক ওদিক এটা সেটা রয়েছে, তাতে বাস্তু খারাপ, এটাও নয়।
চার্টও মেনটেন, চার্টও দেখা যায়, ডেট অফ বার্থ দিয়ে যে চার্টটা বেরোয় তাতেও বাস্তু, 4th হাউস দেখলেই বোঝা যায় যে কোথায় আপনার বাস্তু খারাপ আছে। আমি তো সহজে বলেই দিই, আপনার বাড়ি হয় রান্নাঘর নয় টয়লেট ঠিক দিকে নেই, আপনার বাস্তু খারাপ আছে, যার জন্য আপনার এতগুলো প্রবলেম থেকে আপনি বেরোতে পারছেন না। আপনি সমস্ত কিছু নিয়েছেন, পরিধান করেছেন, সব প্রতিকার নিয়েছেন, তা সত্ত্বেও আপনার হচ্ছে না, আপনার বাস্তু ঠিক নেই। চার্টে দেখে বলে দিই, এবং বাস্তু রেকটিফিকেশনটা খুবই জরুরি। আমার প্রথম রেকটিফিকেশন আমি বলেই দিই যে ইউজ করবেন না, ওই জায়গাটাকে আপনি ইউজই করবেন না। আপনি ওই জায়গাটাকে যেটা থাকা দরকার সেটা করুন। ঠাকুরঘর হওয়া দরকার, ঠাকুরঘর করুন। ওই জায়গাটা রান্নাঘর দরকার নেই। আমাকে ফোন করেছে, শুধু কি আমি রান্নাঘরে রান্নার জায়গাটা পাল্টে নেব, ঘর থেকে গিয়ে আমি ওই ঘরে রান্না করব না, বাসন ধোবো, ওখানে খাবার দাবার থাকবে, সেটা সম্ভব? আপনি তো সবই করছেন রান্নাঘরে, শুধু রান্নাটুকু বাইরে করছেন, তা তো হয় না। ঈশান কোণ, উত্তর পূর্ব কোণ, এটা একদম ঠাকুরঘর, ঠাকুরঘরেই করতে হবে। এগুলো হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে জানাচ্ছি। কিছু কিছু গ্রহ কানেকশন থাকে, সেই গ্রহ কানেকশন থেকেও কিন্তু রোগ ভোগ প্রচণ্ড পরিমাণে হয়। সেই গ্রহ কানেকশনের প্রথম হলো, ধরুন কোনো একটা গ্রহ আপনার রাশিতে রয়েছে 0 থেকে 5 ডিগ্রির মধ্যে, অথবা 25 থেকে 30 ডিগ্রির মধ্যে। 0 থেকে 5 বা 25 থেকে 30, সেই গ্রহটি, ধরুন রবি গ্রহ রয়েছে 0 থেকে 5 বা 25 থেকে 30, সেই দশা, সেই রবির দশাতে কিন্তু আপনি ভুগবেন। বা শনি রয়েছে, শনির দশা 0 থেকে 5 ডিগ্রি বা 25 থেকে 30 ডিগ্রির মধ্যে, তাহলে কিন্তু আপনি সেই দশাতে, সেই দশা বা সেই অন্তর্দশা যখনই হবে, সেই সময়টা কিন্তু আপনার ভীষণভাবে শারীরিক প্রবলেম হবে। কারোর বৃহস্পতি রাহু, কারোর বৃহস্পতি খারাপ, তার কিন্তু হার্টের প্রবলেম, চেস্টের প্রবলেম, এই প্রবলেমগুলো তার সারাটা জীবন থাকবে। চেস্ট নিয়ে, হার্ট নিয়ে সমস্যা, সমস্যা সমস্যা সমস্যা। সেই সমস্যা একবার সারছে আবার ক্রিয়েট হচ্ছে, একবার সারছে একবার আবার ক্রিয়েট হচ্ছে। শুধু যে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘর দেখে বোঝা যায় তা কিন্তু না, এইগুলোও কিন্তু সঙ্গে আমাদেরকে দেখতে হয়। যখন আপনারা আসেন, এইগুলো আমাদেরকে প্রচণ্ড পরিমাণে দেখতে হয়। ধরুন কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ, কিন্তু মকরে গিয়ে বৃহস্পতি নিচস্থ, মকরে বৃহস্পতি বসে আছে এবং আপনার বৃহস্পতির দশা চলছে, তাহলে কিন্তু সেই দশাতে আপনি ভুগবেন। এরকম প্রত্যেকটা গ্রহের, যেমন শনি গ্রহ মেষ রাশিতে নিচস্থ, সেই শনি গ্রহের দশা চলছে, সেই দশাতেও কিন্তু আপনি ভুগবেন। আপনার শনির যে সমস্যাগুলো হয়, যে পায়ের সমস্যা, ক্র্যাম্প ধরা, শনিকে নিয়ে শনির পায়ের রক্তপাত, শনির ভেঙে যাওয়া, পা ভেঙে যাওয়া, মজ্জা, কোমর, এই ধরনের সমস্যা কিন্তু আপনার সৃষ্টি হবে। মঙ্গল, মঙ্গল ধরুন আপনার নিচস্থ কর্কট রাশিতে বসে আছে, তাহলে কি হবে? মঙ্গল নিয়ে আপনি অস্থি প্রবলেমে ভুগবেন, আপনি হাড়ের সমস্যায় ভুগবেন, আপনার বাতের সমস্যা ক্রিয়েট হবে। তাহলে এই মঙ্গলের দশা যখন চলবে, সেই দশাতে আপনি প্রচণ্ড পরিমাণে ভুগবেন। এমনিতে তো হবেই মঙ্গল নিচস্থ বলে, এছাড়াও কিন্তু আপনার এই প্রবলেমগুলো সঙ্গে সঙ্গে চলতে থাকবে। রবি যদি তুলা রাশিতে থাকে, যেমন রবি আপনার মেষ রাশিতে উচ্চস্থ, রবি তুলা রাশিতে রয়েছে এবং তখন আপনার রবির দশা চলছে, তাহলে কি হবে? সেই দশাতে কিন্তু আপনি ভুগতে থাকবেন। ধরুন কর্কট রাশিতে বৃহস্পতি কেতু, বা আপনার মিথুন রাশিতে, বৃষ রাশিতে বৃহস্পতি কেতু কানেকশন রয়েছে, এরা কিন্তু মানসিক সমস্যায় ভুগবেন। অথচ মানসিক সমস্যা মূলত কাদের আসে? চন্দ্রের থেকে দেখা হয়, চন্দ্রকেতু, চন্দ্র রাহু, চন্দ্র কেতু নক্ষত্রে, রাহু নক্ষত্রে আছে কিনা, এইটা থেকে সাধারণত মানসিক সমস্যা দেখা হয়। কিন্তু এইটাও একটা মানসিক সমস্যা। বৃহস্পতি কেতু যদি বৃষ রাশি, মিথুন রাশিতে থাকে, তাহলে সেক্ষেত্রেও এরা মেন্টাল একটা অ্যাংজাইটির মধ্যে ভোগে, সবসময় এদের মধ্যে ভয় ক্রিয়েট করে। কোনো কাজ করবে, কি কাজ করবে, করতে যে যাবে তার আগেই তার টেনশন হয়ে সে কাজটাকে সে পণ্ড করে দেয়। সে ঘামতে থাকে, তার হাত ঘামতে থাকে, পা ঘামতে থাকে, শরীর ঘামতে থাকে, অ্যাংজাইটি হতে থাকে, শরীর খারাপই হয়ে গেলে সে কাজটা করতে পারলো না। বৃহস্পতি রাহু কানেকশনে কিন্তু চেস্ট ইনফেকশন হতে পারে, লাং ইনফেকশন হতে পারে, হার্টের প্রবলেম আসতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু বৃহস্পতি রাহু এবং ওই বৃহস্পতির দশা বা রাহুর দশা চললেও আপনার আসতে পারে। এরকম ভাবে বুধ শুক্র কানেকশন যাদের থাকে, বুধ আর শুক্র কানেকশন রয়েছে কিন্তু নিচস্থ রয়েছে দুটোই, বুধ শুক্র উচ্চস্থ না, বুধও নিচস্থ,
শুক্র নিচস্থ, এই বুধ শুক্র কানেকশানে স্কিন প্রবলেম আসে, যাদের দেখবেন স্কিনে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি হয়, স্কিন ইরিটেট হয়, স্কিনে আপনি কোনো রকম কসমেটিক ইউজ করতে পারেন না, সেক্ষেত্রে দেখবেন তাদের বুধ শুক্র ঠিক নেই, নিচস্থ। অথবা অনেকে সেতি হয়ে যায়, সাদা হয়ে যায় মুখ, ছোপ 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 ছোপ, সেই ব্যক্তির যে ফর্সা তার থেকেও এক জায়গায় অতিরিক্ত ফর্সা, বা যে ব্যক্তি কালো তার এক জায়গায় অতিরিক্ত ফর্সা হয়ে গেল, স্কিন ডিজিজ শুরু হয়ে গেল, এক্ষেত্রেও কিন্তু সেটি এক্সিমা হয়ে যায়, হাজা হয়ে যায়, এগুলো কিন্তু একটা স্কিন ডিজিজ, এক্ষেত্রে বুধ শুক্র কানেকশন থাকে। তাহলে মোটামুটি আমি বুঝাতে পারলাম, কিছুটা বাস্তু ধরলাম, কিছুটা গ্রহ ধরলাম, কিছুটা বংশ ধরলাম, কিছু ফুড হ্যাবিট ধরলাম, আপনার লাইফস্টাইল ধরলাম, এবং আপনার পূর্বজন্মের কর্মফলও ধরলাম। প্রত্যেকটা রোগের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডক্টর কনসাল্ট করতে হবে, এবং তার সঙ্গে আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনার চার্টটাকে ভালো করে দেখাবেন এবং তার রেমেডি কি সেটা অবশ্যই ঠিক করতে হবে। তাহলেই কিন্তু আপনার যে রোগ ভোগ সামনে আছে সেই রোগ ভোগ থেকে আপনি বাঁচতে পারবেন, এবং অনেকটা হলেও আপনি রিলিফ পাবেন। হয়তো আপনি পুরোটা, এবং আপনি তো প্রথমত জানতে পারবেন যে কোন দশাটা আপনার খারাপ যাবে, সেটাতে আপনাকে সাবধান থাকতে হবে, ডক্টর কনসালটেশনের মধ্যে থাকতে হবে, মেডিসিনের মধ্যে থাকতে হবে, এবং সবথেকে বড় হলো মেডিটেশন, এক্সারসাইজ, লাইফস্টাইলটাকে ঠিক করা, ফুড হ্যাবিটটাকে ঠিক করা, এগুলোকে ঠিক আপনি সেই সময়ের মধ্যে করে নেবেন। আগে করেছেন কিন্তু সেই সময়ের মধ্যে করে নিলে আপনি কিছুটা রোগ থেকে বাঁচতে পারবেন। যারা আমার নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। আর যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই নিচে যে স্ক্রলে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে বুকিং করবেন, ফোন করবেন, চেম্বারে আসবেন, অথবা অনলাইন কনসালটেশন করে নেবেন। অনলাইন কনসালটেশনের প্রসেস আছে, একটা প্রসেস, সেই প্রসেসটা আপনাকে মেনটেন করতে হবে। প্রত্যেকে ভালো থাকবেন, রোগ মুক্ত থাকবেন। নমস্কার।